নমস্কার, ভিলেজ ব্লগ উইথ সঞ্জয় আপনাদের স্বাগত। আজ আপনাদের এখানে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সেটি হলো আজ যাব নবদ্বীপ ধামে এবং নবদ্বীপ ধামে বিভিন্ন মন্দির আপনাদের এখানে ঘুরিয়ে দেখাবো এবং এখানে নবদ্বীপ ধামে যে গুপ্ত বৃন্দাবন রয়েছে সেই গুপ্ত বৃন্দাবনটি আপনাদের এই ভিডিওতে তুলে ধরব। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, এবং আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন দেখা যাক আমাদের নবদ্বীপ ধামের বিভিন্ন মন্দিরগুলি। এই যে আমরা এই মন্দিরে ঢুকবো, আপনাদের বলে রাখি এই মন্দিরে ঢুকতে গেলে আপনাদের 10 টাকা দিয়ে টিকিট করতে হবে। এই মন্দিরের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিয়ে আপনাদের ঢুকতে হবে। ঢোকার মুখে একটি গুহা পড়বে এবং গুহাটার মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। আমি সম্পূর্ণ অংশটা দেখাতে পারলাম না আপনাদের, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চৈতন্যদেবের মূর্তি, বিশাল বড় মূর্তি এখানে রয়েছে। এখানে চৈতন্যদেবের যে মূর্তিটি রয়েছে সেই সুন্দর মূর্তি এবং বিশাল মূর্তি রয়েছে। তার পাশ দিয়ে অনেক কিছু এখানে মূর্তি সাজানো রয়েছে এবং দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাগান তৈরি করেছে এবং বাগানটিতে অনেক ধরনের আপনাদের মূর্তি দেখতে পাবেন। এখানে বিভিন্ন দেবদেবীরা নিত্য নীলা এবং অনেক কিছু এখানে রূপ দেখতে পাবেন। এবং এই যে রাস্তা করেছে গলি রাস্তা, এই যে এখানে দেখুন শ্রীকৃষ্ণ রাধা নাচছে। বৃন্দাবনের মধ্যে যেমন তারা সখীদের মধ্যে নাচানাচি করছে, এখানে সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন। তার সঙ্গে আরও এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আপনারা আরও দেখতে পাবেন বিভিন্ন যে নগর কীর্তন হয় শ্রী চৈতন্যদেবের ভোরবেলায়, সেই নগর কীর্তনের বিভিন্ন রূপ আপনারা এখানে তুলে ধরা হয়েছে এই বাগানটির মধ্যে দিয়ে। এখানে বিভিন্ন শয়ে শয়ে মূর্তি এখানে সাজানো রয়েছে। আপনারা অবশ্যই যদি নবদ্বীপে আসেন তাহলে আপনারা এই মন্দিরে অবশ্যই আসবেন। এই মন্দিরে অনেক কিছু আপনাদের দেখার এবং শোনার জায়গা আছে এবং আপনারা অবশ্যই এই মন্দিরে ঘুরবেন। ঘোরার ফলে আপনারা এখানে অনেক কিছু জিনিস দেখতে পাবেন। এখানে আরও আমরা সঙ্গে সঙ্গে আরও এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আরও অনেক কিছু দেখাবো। এই যে দেখুন এখানে হনুমানজি এবং তার পাশে দেখুন বিভিন্ন যে আগেকার দিনে যে রূপ, সেই রূপগুলি এখানে তুলে ধরা হয়েছে। যে চৈতন্যদেবের আমলে সেখানকার যে পরিবেশ, কী ধরনের পরিবেশ, সেই পরিবেশগুলিও এখানে বিভিন্ন মূর্তির মধ্যে সারে সারে তুলে ধরা হয়েছে। এই দেখুন এখানে একটি ছোট চৈতন্যদেব রয়েছে এবং তার পাশে পাশে যে চৈতন্যদেব যে তার মধুর সুরের দ্বারা এবং তার মহিমায় সমস্ত বনের পশু পাখিরা এখানে তার কাছে জড়ো হয়েছে এবং সেটি একটি অপরূপ দৃশ্য। আপনারা এখানে না আসলে এই সব দৃশ্য কখনো দেখতে পাবেন না। দেখুন চৈতন্যদেবের যে হরে কৃষ্ণ নামে ভক্তি ভরে সমস্ত বনের পশু পাখিরা তারা একত্রিত হয়েছে। আর একটু সামনে আপনারা এগিয়ে যাবেন, যাওয়ার পর এখানে আপনারা একটি ঝর্ণা দেখতে পাবেন। ঝর্ণাটা একটু পরে আসছি। তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি বনের মতো তৈরি করা হয়েছে, যেখানে সবাই কৃষ্ণ নামে সব চারিদিকে বসে কৃষ্ণ নাম আপনারা যাপন করছে বা জপ করছে এখানে। এবং আর একটু এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন বাঁশ। সেই যুগের আমলে কীরকম বাঁশ গাছ হয় সেই বাঁশগুলিও এখানে তুলে ধরা হয়েছে এবং সুন্দর করে এখানে বাঁশগুলি রাখা হয়েছে। আর একটু এগিয়ে চলুন। যেতে যেতে আপনাদের যে ঝর্ণাটা দেখানোর কথা ছিল সেই ঝর্ণাটা আপনাদের দেখাবো। এখানে হ্রদ রয়েছে। আপনারা আর একটু সামনে যাব। সামনে গিয়ে আপনাদের আরও কতগুলি মূর্তি দেখানো রয়েছে, সেই মূর্তিগুলি দেখাবো। এই যে এখানে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে পদ্মফুলের উপর, এখানে সেটিকেও তুলে ধরা হয়েছে এখানে সুন্দর করে। চলুন আর একটু এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে আপনাদের এই যে তখন বললাম যে একটি বনের মধ্যে যে কৃষ্ণের সমস্ত সখীরা নাচানাচি করছে, সেই দৃশ্যটি এখানে সুন্দরভাবে মূর্তির দ্বারা ফুটে তোলা হয়েছে। আর যে ঝর্ণার কথাটি বললাম আপনারা এইখানে সেই জিনিসটি দেখতে পাবেন। এখানে একটি ছোট একটি
জলাশয় তৈরি করা হয়েছে এবং সেই জলাশয়ের মধ্যে রাধা কৃষ্ণকে এখানে রাখা হয়েছে। চলুন আমরা এগিয়ে যাব। এগিয়ে যেতে যেতে আপনাদের মিউজিয়াম দেখাবো, যেটি হলো নবদ্বীপ ধামের যেটি গুপ্ত বৃন্দাবন বলে খ্যাত, সেই মিউজিয়ামটি আপনাদের এখানে দেখাবো। চলুন যেতে যেতে আপনাদের সাথে আরও কথা বলবো এবং নবদ্বীপ ধামের বিভিন্ন মহিমা এখানে দেখাবো। এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না, কিন্তু নবদ্বীপ ধাম যদি আপনারা আসেন তাহলে আরও অনেক কিছু আপনারা জিনিস এখানে দেখতে পাবেন। এবং এইখানে এই যে আপনাদের যে বললাম যে এখানে একটি ঝর্ণা এবং পাহাড়ের মতো করে রাখা হয়েছে, সেই জিনিসটা ওই দিকে দেখা যাচ্ছে। আর সামনে দেখতে পাবেন আমরা এই মূর্তিটির সামনে চলে আসলাম, যে চৈতন্যদেবের যে বিশাল মূর্তি রয়েছে, তথা পশ্চিমবঙ্গ অর্থাৎ গোটা ভারতে এরকম মূর্তি চৈতন্য দেবের দেখতে পাওয়া যায় না। আমরা সেই হিসেবে বলতে পারি পৃথিবীর মধ্যেও এত বড় চৈতন্যদেবের মূর্তি আপনারা কোথাও দেখতে পাবেন না। এখানে সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি চৈতন্যদেবের মূর্তিটিকে, এবং তার সঙ্গে সঙ্গে এই পাশ দিয়ে দেখুন এখানে একটি যে শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পাহাড়টি যে তুলে ধরেছিল, সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের একটু বুড়ো আঙ্গুলের দ্বারা, এখানে আপনারা দেখতে পাবেন। এবং এইখানে যে পাহাড়ের নিচে সমস্ত গ্রামবাসীরা বা যেখানে যারা ছিল সবাই আশ্রয় নিয়েছে, সেই জিনিসটা তো এইখানে আপনাদের তুলে ধরা হয়েছে। এবং এর পাশ দিয়ে আপনারা যেতে যেতে আপনাদেরকে যে মিউজিয়ামের কথা বললাম, সেই মিউজিয়ামে আপনাদের নিয়ে যাব। সেই মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু। আর এই যে পাহাড়টি বললাম, যে এখানে পাহাড় তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে, এবং পাহাড়ের নিচে একটা সুন্দর জলাশয়ের মতো তৈরি করা হয়েছে। এবং পাহাড়টিতে যেহেতু আমরা দিনের বেলা গিয়েছি, রাত্রেবেলা যদি আপনারা এখানে যান তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে আলো দ্বারা সজ্জিত থাকে জায়গাটি, এবং সুন্দরভাবে তৈরি। এবং এই যে পাহাড়টির নিচ দিয়ে যে প্রবেশ পথ রয়েছে, সেই প্রবেশ পথ দিয়ে আমরা মন্দিরের ভিতরে, অর্থাৎ যেটি আমরা গুপ্ত বৃন্দাবন বলে পরিচিত, সেই জায়গাটিকে আমরা ঢুকতে পারবো। এবং এই দেখতে পাচ্ছেন পাহাড়টা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। পাহাড়টা পাথরের, একদম অবিকল মনে হবে পাথরের পাহাড়। দেখুন দূর থেকে সুন্দর লাগছে চৈতন্য দেবের মূর্তিটিকে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনে যদি আমরা এগিয়ে যাই তাহলে আরও কয়েকটা জিনিস, দর্শনীয় স্থান আমরা দেখতে পাবো। চলুন আমরা আস্তে আস্তে করে পাহাড়টিকে দেখতে দেখতে তার পাশ দিয়ে আমরা টুক করে এগিয়ে যাই। এবং এই যে আমরা এখানে ধরলাম যে মিউজিয়াম, যেটা বলার ছিল আমাদের, এখানে দেখুন বিষ্ণুদেবের মূর্তি রয়েছে মিউজিয়ামে, যেন বিষ্ণুদেব যেন মেঘের মধ্যে যেন দাঁড়িয়ে রয়েছে, সেই মূর্তিটি এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এবং আরও একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো যে দূর থেকে মনে হচ্ছে যেন সাদা মেঘ, যেন মেঘের মধ্যে যেন বিষ্ণুদেব এখানে বিরাজমান করছে, সেই এখানে তুলে ধরা হয়েছে। এর পাশে বিভিন্ন যে বিষ্ণু যে শয়িত রয়েছেন সাগরে, সেই ছবি, এবং তার সঙ্গে আরও অনেক কিছু এখানে পরপর করে সাজানো রয়েছে। আপনারা যদি আসেন তাহলে বিস্তারিতভাবে এখানে দেখতে পাবেন। আর এখানে দেখুন শ্রীকৃষ্ণ, রাধা এবং তার সখীরা এখানে যে বাঁশি বাজাচ্ছে, সেই দৃশ্যটি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে, কি অপরূপ কারুকার্য, অপরূপ সৌন্দর্য। এখানে দেখুন শ্রী গোপাল রয়েছে, এখানে আপনারা গোপাল ঠাকুরকে এসে ঝুলো দিতে পারবেন। তার পাশে রয়েছে নরসিংহদেবের মূর্তি। এই যে গোপাল ঠাকুর কি সুন্দর ঝুলছে, এখানে আপনারা ওখানে গোপাল ঠাকুরকে দোলনাও দুলিয়ে দিতে পারেন। এই যে নরসিংহদেবের মূর্তি রয়েছে, সেই দৃশ্য আমরা ছোটোবেলায় যেটিকে আমরা দেখেছি বিভিন্ন টিভি পৌরাণিক কাহিনীতে, সেই ছবিটি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এখানে সুন্দরভাবে দেখিয়েছে ভক্ত প্রহ্লাদের, এই যে শ্রী চৈতন্যদেব এবং তার সঙ্গে তার যে শিষ্যরা রয়েছে,
তাদের যে হরিনাম সংকীর্তনের যে দৃশ্য, এই দৃশ্যটিই এখানে সুন্দরভাবে এখানে ফুটে তোলা হয়েছে। এবং এর পাশেও রয়েছে অনেক মূর্তি এবং সুন্দর সুন্দর দৃশ্য, যেগুলি শ্রী চৈতন্যদেবের আমলে যে হয়েছিল যে নবদ্বীপে। ধন্যবাদ। আবারও একটি নতুন ব্লগে আপনাদের দেখা হবে। যদি ব্লগটা অবশ্যই ভালো লাগে তাহলে পরে চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।